হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ সকাল সকাল চলে এসেছি টিফিনের ব্লগ নিয়ে। আজ সকালে ছেলে টিফিন দেবো, তো দুটো প্লেন পরোটা বানিয়ে নিয়েছি আটা দিয়ে, সম্পূর্ণ আটা দিয়ে দুটো নর্মাল পরোটা বানিয়ে নিয়েছি। এর ওপরে আমি সস আর মিউনিসের একটা প্রলেপ লাগিয়ে দিয়েছি সুন্দর করে পুরো পরোটাটার মধ্যে। একটু সস আর একটু মিউনিস, খুব বেশি দেইনি, অল্প অল্প করে লাগিয়ে নিয়েছি পুরো পরোটাটার মধ্যে ভালো করে। আর এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, পেঁয়াজ আর ডিমের ঝুরি দিয়ে একটা ভাজা করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর একটু সোয়া সস দিয়েছি, দিয়ে একটা একদম ভাজা ভাজা একটা করে নিয়েছি। এবার এটা দিয়ে এর ওপর দিয়ে এটা পুর ভরে দেবো, একটু এগ রোলের মতন করবো। ডিম একটা গোটা দিইনি, এর মধ্যে দুখানা ডিমের ঝুরি করে দিয়ে দিয়েছি, তাহলে সবারই ব্রেকফাস্ট এটা দিয়ে হয়ে যাবে। যতটা পারি ততটা দিয়ে দিচ্ছি। সবজি আছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, সব সবজিগুলো আছে। বাচ্চাদের পেটে সবজিগুলো যাবে, বাচ্চা কেন বড়োদের পেটে। আমার হাজব্যান্ডও একদম সবজি খেতে চায় না, তার পেটেও সবজিগুলো যাবে। এবার সবজি খাওয়ানো এটা একটা খুব ভালো পদ্ধতি। এর মধ্যে মিউনিস আর চিজ দিয়ে দিলে বাচ্চারা এমনি ভালো করে খেয়ে নেবে। দেখুন এর মধ্যে চিজ গ্রেট করে ওপরে দিয়ে দিয়েছি। সবজি কতটা দিলাম তারা বুঝতে পারবে না, আর সবজিটা ফেলতেও পারবে না, পুরো সবজিটাই পেটে যাবে। আর বাচ্চাদের সবজি খাওয়ানোর একটা ভালো ট্যাকটিক্স। আমি এইভাবেই আমাদের বাচ্চাদের সবজি খাওয়াই, বাচ্চা না বরকেও খাওয়াই। যাই হোক, আমাদের মধ্যে একটু চিজটা কম দেবো, কারণ আমাদের এত চিজ খাওয়া ভালো না। এটাকে এবার রোল করে দেবো। এবার স্কুলে হাতে নিয়ে খেতে পারবে, কোনো পরোটা তরকারি আলাদা আলাদা করে নিয়ে খাওয়ার কোনো ব্যাপার থাকবে না। দেখুন এই দুটোকে রোল বানিয়ে দিলাম। আর লাঞ্চে আমার ছেলে দুপুরে স্কুল, সে লাঞ্চে আর বেশ ভালো লাঞ্চ হয়ে যাবে আর কি, পেটটা অনেকটা ভর্তি থাকবে। এই যে হয়ে গেল, আর এই জায়গাটা একটু ফল দিয়ে দেবো, ব্যাস আজকের লাঞ্চ প্যাক রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরাও এটা অবশ্যই করে ট্রাই করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার পরের দিন অন্য কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। নমস্কার।